হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 11টা। আর দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এখন চা বানাচ্ছি। আর সকালবেলায়, শীতকালে সকালবেলায় তো একটু চা খেতে ভালো লাগে। অন্যদিন আমার চা খাওয়া হয় না, আমি অতটা চা খেতে ভালোবাসি না, কিন্তু শীতকালের সময় একটু আদা দিয়ে চা খেলে বেশ ভালোই লাগে। তারপরে চলে এলাম রান্নায়। আজকে বেশি কিছু রান্না করিনি, ডাল আর ভাত করেছি। আর মা মাংসটা বসিয়ে দিয়েছে। মা যেহেতু ঘরে গেছে, ওর জন্য তোমাদের দাদা মাংসটা নাড়া দিচ্ছে। তারপরে দিদিদের বাড়ি দিয়ে একটা কামরাঙা নিয়ে এসছে। কামরাঙাটা হচ্ছে লবণ আর লঙ্কার গুঁড়ো আর হচ্ছে চিনি দিয়ে মেখেছে। তারপরেও এতটা টক ছিল, অনেকটা চিনি দেওয়ার পরেও খুব টক ছিল, কিন্তু আমার বেশ ভালো লাগছিল। একটু চিনি বেশি দিয়েছে, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগছিল খেতে। আমি পুরোটা খেয়ে নিয়েছি। আজকে সকাল দিয়ে এত ঠান্ডা পড়েছে যে কোনো কাজই করতে ইচ্ছা করছে না। কোনো একটু বাসি কাজ করেছি আর ভাত আর ডালটা করেছি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি বানাবো হচ্ছে সরা পিঠে। অনেকে ছাঁচ পিঠে বলে, কিন্তু আমাদের গ্রামে হচ্ছে সরা পিঠে বলে। আর এই ছাঁচটা দেখছো, এটা হচ্ছে আমার বাপের বাড়িতে নিয়ে এসেছিলাম, আমার মা কিনে দিয়েছিল। তারপরে এখানে লবণ জলের মধ্যে গুলিয়ে রেখেছি। মা আমাকে প্রায় 2 বছর আগে ছাঁচটা কিনে দিয়েছিল, কিন্তু প্রথম আমি যখন নিয়ে এসেছিলাম তখন একবার আমি বানিয়েছিলাম, কিন্তু অতটা ভালো হয়নি বলে তারপর আর বানাইনি, এরকমই ফেলে রেখে দিয়েছিলাম। তারপরে আজকে হঠাৎ ইচ্ছা করলো যে একটু সরা পিঠে বানাবো। তারপর দোকান থেকে চালের গুঁড়ো কিনে নিয়ে এসে গুলিয়ে আমি প্রথমে ছাঁচটা গরম করলাম, তারপরে একটু লবণ জল দিয়ে একটু মুছে নিলাম। তারপরে এখন আমি গোলাটা দিয়ে দেবো। তা প্রথমে ভাবছিলাম যে ভালো হবে কিনা, এতখানি গুলিয়েছি, তারপরে যদি এটা খারাপ হয়ে যায়। তারপরে আমি ওটা দেওয়ার পর আমি ঢেকে দিয়েছি। তা তোমরা দেখো কেমন হয়। দে বুনুকে একটা দে, বুনুকে একটা দে। এখন আমি ঢাকনাটা খুলবো। আর দেখো, আমি যতটা খারাপ ভেবেছিলাম যে পিঠেটা ফুলবে কিনা, কিন্তু পিঠেটা অনেকটা সুন্দর হয়েছে। পুরো যেরকম হচ্ছে উনানে বানালে যেরকম হয় কিছুটা ওরকম হয়েছে। আর খেতেও ওরকমটাই হয়েছিল, উনানে বানানো পিঠের মতন। ভেবেছিলাম যে বানাচ্ছি গ্যাসে হবে কিনা, কিন্তু ভালো হয়েছে। তার মধ্যে আবার ছাঁচটাও ফেটে গেছিলো। আর এই পিঠেগুলো কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা রেখেছি হচ্ছে পাশে হাঁড়িতে। আমি দুধ গরম করেছি, এর মধ্যে এলাচ তেজপাতা আর গুড় দিয়ে আমি দুধটা ভালো করে ফুটিয়েছি। আর এই পিঠেগুলো আমি এখন এই দুধের মধ্যে দিয়ে দেবো। এটা হচ্ছে সারা রাত ভিজানোর পর ওটা ভিজবে, তারপর কালকে সকালে এটা খাওয়া হবে। আর এমনি সাদা যেই পিঠেটা, ওটা গুড় দিয়ে খেয়েছে সবাই, আর এই পিঠেটা কালকে সকালে সবাই খাবে। আর আমার সব থেকে বেশি এই ভিজানো পিঠেটা খেতে বেশি ভালো লাগে সব পিঠের থেকে। এমনি আমি পিঠে খেতে একটু ভালোবাসি, কিন্তু সব থেকে আমার এই পিঠেটাই বেশি ভালো লাগে। ডেস্টিনি ওর পিপি বাড়ি গেছিলো, ওর পিপি বাড়ি গিয়ে ওর দিদিরা ওকে শাড়ি পরিয়ে গয়নাগাঠি পরিয়ে ওকে সাজিয়ে দিয়েছে। আর ও বাড়িতে এসে এখন নাচ করছে। এমনিতে ডেস্টিনি গান চালিয়ে দিলে ও খুব সুন্দর নাচ করে একা একা। বন্ধুরা, সন্ধ্যাবেলায় চলে এলাম মিষ্টির দোকানে। মিষ্টি খাওয়ার জন্য না, এখন যাব হচ্ছে মাসি শাশুড়ির বাড়ি। তার জন্য মিষ্টি কিনে তারপরে আমরা সবাই মিলে এখন বেরোবো। এখন আমরা টোটোতে উঠে পড়েছি। প্রিন্স রয়েছে, প্রিন্সের কোলে তৃষা আছে, এখানে জন ডল, আমার কোলে রয়েছে মা আছে, আর আমার সামনে রয়েছে আমার মেজোজা। এই কজন মিলে আমরা এখন টোটোতে করে মাসির বাড়িতে যাচ্ছি। আমরা মাসিদের ফ্ল্যাটে চলে এসেছি। আর মাসিদের ফ্ল্যাটটা রয়েছে 5তলার উপরে, কিন্তু কোনো লিফট নেই। এখন আমাদের সে 1তলা দিয়ে 5তলা পর্যন্ত সিঁড়ি দিয়ে যেতে হবে। তা ডেস্টিনি যেহেতু ঘুমাচ্ছিল, ওর জন্য আর কোল থেকে নামছিল না। আর আমি ওকে কোলে করে নিয়ে পুরো 5তলা পর্যন্ত গেছি। আমরা মাসিদের ঘর চলে এসেছি আর এখন বসে রয়েছি। ভাই আমাদেরকে ছবি দেখাচ্ছিল, মানে মাসির ছেলে আমাদের সব পুরনো ছবিগুলো দেখাচ্ছিল, আর আমরা বসে বসে সবাই দেখছিলাম। তারপরে এখানে গান চালিয়েছিল ডল, ডেস্টিনি, রূপাঞ্জেল, জন, সবাই ওরা নাচ করছিল। আর মাসি দেখো এখানে শোকেসে কত সুন্দর করে সব খেলনা শোপিসগুলো সাজিয়ে রেখেছে। এখন সব বাচ্চারা খেতে বসেছে। জন বসেছে খেতে, তৃষা বসেছে, তৃষাকে ওর মা খাইয়ে দিচ্ছে। আর এখানে ডল একা একা খেতে বসেছে। অন্যদিন ওকে আমি খাইয়ে দিই, কিন্তু আজকেও বললো ও নিজে খাবে, কিন্তু অল্প একটু খেয়ে ও বলছে যে আর খাবে না, ওর ঝাল লাগছে। আর যেহেতু বাচ্চারা খাবে, ওর জন্য মাসি বেশি একটা ঝাল দেয়নি, সামান্য একটু টেস্টের জন্য ঝাল দিয়েছে। প্রিন্সের খাওয়া হয়ে গেছে। তারপরে এখন ওদের বাচ্চাদের খাওয়ার পর এখন আমরা খেতে বসবো। আমি সবার প্লেটে সালাডগুলো দিয়ে দিলাম।
আর আমার মেজো যা, মা, কুইন্সি আর আমি এখন খেতে বসবো। আমরা খাওয়া দাওয়া করে তারপরে মাসিদের বাড়িতে বেরিয়ে এসেছি। আমাদের আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছিলো বাড়িতে ফিরতে, আর ডেস্টিনিও ঘুমিয়ে গেছে। তো বন্ধুরা, আমার ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করে দিও।